আরে আরে বাবা, সাবধানে। কুড়াল নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? বেটা, আমি তো মামুলি একটা কাঠুরিয়া, জঙ্গলের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমার পা পিছলে গেছে, কিন্তু তুমি এসে আমাকে ঠেকালে। কিন্তু এই বয়সে কাজ করতে যাচ্ছেন কেন? বেটা, এই দুনিয়াতে আমার কেউ নেই, যে আমি তো একা। কিন্তু তুমি এই কথা শুনে তুমি কষ্ট পেও না। মেয়ে একা আসি, একাই যেতে হবে সবার। আচ্ছা, আমি আসছি। আমার এসে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। রত্না বুড়ো বাবার কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আবার টিফিন মাথায় নিয়ে আবার গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। কাকি, আমি চলে এসেছি। আজ কি খাবার নেবেন আপনি? আজকে অনেক দেরি করে ফেলছিস তুই। আমি তো রান্না করে ফেলেছি। এত সোজাতাই তুই খাবার দিস? এই জন্য সব মেয়েদের অভ্যাস খারাপ করে দিয়েছিস তুই। রত্না হেসে আগে চলতে শুরু করলো। এইভাবে এক ঘর থেকে অন্য ঘরেও বেড়ানো শেষ করলো। সন্ধেবেলা রত্না যখন জঙ্গল দিয়ে থাকলো, সেই বুড়ো কাকার কথা ভাবছে, তারপরেই পিছন থেকে শব্দ হলো, আরে মেয়ে, তুমি এখানে? আরে কাকা, আপনি এখানে? আমি আপনার কথাই ভাবছিলাম। মেয়ে, আমি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু তুমি কি ভাবছিলে আমার নিয়ে? কাকা, আপনি কি কিছু খেয়েছেন? আমিও কেমন পাগল। কেবলই তো আপনি বললেন কাজ শেষ করে আসলেন। আপনি কাজ শেষ করে আসলেন। এই নেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, খাবার খেয়ে নেন। মেয়ে, খাবারের বাসনার তো খুব সুন্দর আসছে এর ভিতর থেকে। এই খাবার তুমি আমার জন্য এনেছো? আমার খাবার দেওয়ার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ মেয়ে। কিন্তু দেখো, রাত অনেক হয়ে গেছে, তুমি সময় মতো বাড়ি চলে যাও মেয়ে। রত্না হাসতে হাসতে বাড়ি চলে এলো। এখন তো ঘুমানোর সময় হয়ে গেছে, তুই বসে কি করছিস? মা, টাকা গুছাচ্ছি। ভাবছি ধাবা তাড়াতাড়ি খুলবো। জমিদারের টাকাও পরিশোধ হয়ে গেছে। আমি কাজ করছি কতদিন হয়ে গেল, আর আমি অনেক টাকাও গুছিয়ে ফেলেছি। কে বাজারে গিয়ে একটা জায়গা দেখব। পরের দিন সকালে রত্না টাকা গুছিয়ে একটা জায়গা দেখতে যায়। সাথে সাথে টেবিল, চেয়ার, খাবার বানানোর জিনিস সবগুলোর অর্ডার দিয়ে আসি। আস্তে আস্তে টাকা গুছিয়ে একদিন শোধ দিয়ে দেব। একসাথে নিব। একসাথে সব নিতে গেলে 5 বছর লেগে যাবে। আজকে অর্ডার দিয়ে দিই। রত্নার সাথে সাথে অর্ডার দিতে বাজারে চলে গেল। তখন পেছন দিক থেকে তার বাড়িতে জমিদার এসে উপস্থিত হলো। আরে জমিদার সাহেব, আপনি এখানে? সব ঠিক তো? যদি কোনো কাজ থাকতো আমাকে ডেকে নিলেই তো হতো। দেখুন, কাজটা খুব জরুরি, আর সেই কাজের জন্য আমার নিজে আসাটাই ঠিক ছিল। মাফ করবেন, আমি আপনার কথা বুঝতে পারিনি। দেখো ভাই, আমি সোজা কথা বলি। তোমার মেয়েটিকে আমি পছন্দ করে ফেলেছি, বুঝলে? আমি তার সঙ্গেই বিয়ে করতে চাই। আমি তোমার কাছে অনুমতি নিতে আসিনি, বরং তোমাকে জানাতে এসেছি। তাই আমার কথা ভালো করে শোনো। এখন থেকেই বিয়ের প্রস্তুতি শুরু করে দাও, বুঝলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে জমিদার। আমার মেয়ে তো তোমার মেয়ের সমান বয়সের। ঈশ্বরকে ভয় করো, আমি মরেও যাব, কিন্তু তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই হতে দেব না। এমন বলেই রত্নুর মা জমিদারকে একটি জোরের একটা থাপ্পড় মারল। জমিদার রেগে লাল হয়ে গেল। এই থাপ্পড় মা বোনকে খুবই মহলা পড়বে। বুড়িয়া, আমি তোমাকে 2 সপ্তাহ সময় দিচ্ছি। 2 সপ্তাহের মধ্যে আমি তোমার মেয়েকে বিয়ে করে দেখাবো। এভাবে বলেই জমিদার সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ কি যেন ঘটে রত্নর মায়ের সঙ্গে। সে অজ্ঞান হয়ে পড়ে।